হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। প্যারিস অলিম্পিক রিসেন্টলি স্টার্ট হয়েছে আমরা জানি। তো আমরা আজকে প্যারিস অলিম্পিক 2024 নিয়ে যাবতীয় তথ্য এখানে দেখি। যেমন প্রথমত প্যারিস অলিম্পিকটা 2024-এর গ্রীষ্মকালীন অলিম্পিক এবং এটা 26শে জুলাই থেকে অলরেডি স্টার্ট হয়েছে, 11ই আগস্ট পর্যন্ত চলবে। তবে ফুটবল আর রাগবি প্রতিযোগিতা এটা 24শে জুলাই শুরু হয়েছে, আর হ্যান্ডবল টুর্নামেন্ট এটা 25শে জুলাই শুরু হয়েছে। 3 সপ্তাহের এটা গেমস, 32টা টোটাল খেলা, মোট 329টা ইভেন্ট, 4টে নতুন খেলা এবারে অ্যাড হয়েছে: ব্রেকিং, সার্ফিং, স্পোর্ট ক্লাইম্বিং অ্যান্ড স্কেটবোর্ডিং। দেখো, এর আগে আমরা 2024-এর প্যারিস অলিম্পিক নিয়ে যাবতীয় তথ্য আলোচনা করব। তার আগে অলিম্পিক সম্পর্কে ডিটেলস কিছু জিনিস দেখবো। যেমন অলিম্পিকের লোগো সম্পর্কিত তোমাদের প্রশ্ন আসে। এটা হচ্ছে অলিম্পিকের লোগো, যেখানে এই যে নীল যে সার্কেলটা রয়েছে বা রিংটা রয়েছে, এটা ইউরোপকে রিপ্রেজেন্ট করে, ব্ল্যাকটা আফ্রিকাকে, রেডটা আমেরিকাকে, ইয়েলোটা এশিয়াকে এবং গ্রিনটা অস্ট্রেলিয়া। ডিজাইনার এই লোগোটার হচ্ছেন ব্যারন ডি কুবের্টিন। এবং এই অলিম্পিক পতাকাটাতে তোমাদের কতগুলো রং আছে? 5টা রিংয়ের জন্য 5টা, আর পিছনের সাদা ব্যাকগ্রাউন্ড, টোটাল 6টা রং এই অলিম্পিকের পতাকাতে আমরা দেখতে পাই। 1914 সালে এই লোগোটাকে রিলিজ করা হয়েছিল ব্যারন ডি কুবের্টিন। 1914 সালে মিশরের আলেকজান্দ্রিয়ায় এবং 1914 সালের প্যান মিশরীয় গেমসে প্রথম উত্তোলন করা হয়েছিল এই লোগো। এই ফ্ল্যাগটা রেশিও 2:3, আর অলিম্পিক ফ্ল্যাগটা হোয়াইট উল দিয়ে তৈরি। আর অলিম্পিক মেডেলে এই যে ছবিটা থাকে, এটা নাইকের ছবি, যেটা গ্রিক গডেস অফ ভিক্টরি, গ্রিক একজন যুদ্ধের দেবী। পানাথিনাইকোস স্টেডিয়ামের সামনে এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে সেই ছবিটা। অলিম্পিক অ্যাসোসিয়েশনস কি কি রয়েছে? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, যার সদর দপ্তর সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে। সভাপতি বর্তমানে রয়েছেন থমাস ব্যাচ, জার্মানির। ডিরেক্টর জেনারেল রয়েছেন ক্রিস্টোফার ডি কেপার। প্রতিষ্ঠা সাল 23শে জুন 1894। মেম্বারশিপ যদি দেখি, 195টা টোটাল অ্যাক্টিভ মেম্বার্স রয়েছে, আর 200টা ইন্ডিভিজুয়াল ন্যাশনাল অলিম্পিক ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। আর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, যেটা প্রতিষ্ঠা সাল 1927। সভাপতি রয়েছেন পিটি উষা, আর প্রথম সভাপতি ছিলেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের দোরাজি টাটা। অলিম্পিক হিস্ট্রি অ্যান্ড ফ্যাক্টস, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে বারবার আসে, সেগুলো তোমরা একটু দেখে নাও। তার আগে তোমাদের বলে দিই, যারা যারা নতুন রয়েছে, আমাদের ডেলি ক্লাসের শিডিউল থাকে এটা। প্রতিদিন সকাল 6টায় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট প্রোভাইড করা হয় আমাদের মেইন চ্যানেল, অর্থাৎ এই চ্যানেল নলেজ অ্যাকাউন্টে। আমাদের একটা সেকেন্ড চ্যানেল রয়েছে, যেটার নাম কেস স্টাডি। ওখানে তোমাদের বর্তমানে সকাল 7টার সময় ইন্ডিয়ান হিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস চলছে। আজকে সকালে গৌতম বুদ্ধটা প্র্যাকটিস করানো হয়েছে। 8টা 45-এ ডেলি ম্যাথ বুস্টার 70 আজকে হয়েছে এই চ্যানেলে। 9:30টার সময় তোমাদের কেস স্টাডিতে সোম, বুধ, শুক্র ডাব্লিউবিপি কেপি ইংলিশ লাইভ প্র্যাকটিস ক্লাস হয়। 10:30টার সময় তোমাদের জিকে ঝালাই ক্লাস হয় নলেজ অ্যাকাউন্টের এই চ্যানেলে। তো আজকে তোমাদের সকালে আমি বাজেট রিলেটেড এমসিকিউ দিয়েছি। 8টা এমসিকিউ গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুবই, আপকামিং এক্সামগুলোর জন্য অবশ্যই সবাই দেখে নিও। আর 7টার সময় তোমাদের জিকে অভিযান অথবা জিকে অনুসন্ধানের ক্লাস হয় অ্যাকচুয়ালি এই চ্যানেলে, বাট আজকে তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল প্যারিস অলিম্পিক নিয়ে একটা ভিডিও করে দেওয়া, সেই জন্য 7টার সময় ক্লাসটা হচ্ছে। কখন কি ক্লাস হচ্ছে সমস্ত আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। যারা নতুন রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। আর আমাদের পিডিএফ কালেক্ট করতে চাইলে আমাদের অ্যাপের ইবুক সেকশনটাতে ভিজিট করো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, অথবা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আমাদের রিসেন্ট যে পেড ব্যাচগুলো অ্যাপে চলছে, সেগুলো হচ্ছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ, পরিবর্তন ব্যাচ, ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন সমস্ত ডাব্লিউবিপি কেপি পরীক্ষার জন্য, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এনটিপিসি গ্রুপ ডি বা জেইর জন্য, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ পিডি এমটিএস সিএইচএসএল এর জন্য। প্রত্যেকটাতেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং ফুল লেন্থ টেস্ট সিরিজ রয়েছে। এগুলোতে জয়েন করতে চাইলে তোমরা উপরে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, অথবা ডাইরেক্ট কল করে নিও। তো অলিম্পিক হিস্ট্রি অ্যান্ড ফ্যাক্টস আমরা দেখবো, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞাসা করা হয়। অলিম্পিক ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে মনে করা হয় যে 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের অলিম্পিয়ায় এই খেলার সূচনা। 776 খ্রিস্টপূর্বাব্দে, এই নিয়ে মতান্তর রয়েছে অনেক। এরপর এই খেলা প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত, এবং এই সময়কালটাকে বলা হয় অলিম্পিয়াড।
প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে চলার পর 194 খ্রিস্টাব্দে ষষ্ঠ রোমান সম্রাট প্রথম থিওডোসিয়াস রাষ্ট্রীয় ধর্ম হিসাবে খ্রিস্টীয় মতবাদ প্রবর্তন করতে সে এই খেলাটা বন্ধ করে দিয়েছে। তারপরে প্রথম আধুনিক অলিম্পিক আবার শুরু হয়েছিল 1896 সালে গ্রিসের এথেন্সে। আধুনিক অলিম্পিকের জনক বলা হয় পিয়েরি ডি কুবেরটিনকে। আর অলিম্পিকের মোটো হচ্ছে অ্যালটিয়াস ফোর্টিয়াস, যার মানে ফাস্টার, হায়ার আর স্ট্রঙ্গার। ব্যক্তিগত বিভাগে ভারতের হয়ে প্রথম পদক জিতেছিলেন কেডি যাদব। পুরুষ ব্যক্তিগত বিভাগে ভারতের হয়ে প্রথম পদক জেতেন কোনো মহিলা যদি দেখি তাহলে কার্ডাম মালেশ্বরী। ভারত প্রথম 1900 সালে অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। 1900 সালে প্যারিস অলিম্পিকে একমাত্র খেলোয়াড় হিসেবে নরম্যান পিচার্ড দুটোর উপর পদক জিতেছিলেন ভারতের হয়ে প্রতিনিধিত্ব। 1920 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম ভারতীয় কোনো টিম অংশগ্রহণ করেছিল। ভারত প্রথম সোনার পদক পেয়েছিল হকিতে 1928 সালে নেদারল্যান্ডের আমস্টারডামে অনুষ্ঠিত অলিম্পিকে। গ্রীষ্মকালীন অলিম্পিকে সবচেয়ে বেশি এখনো পর্যন্ত সোনার পদক পেয়েছেন মাইকেল ফেলপস, আমেরিকার সাঁতারু। টোটাল 23টা তার পদক রয়েছে। টোটাল 28টা রয়েছে, 23টা সোনার পদক, এর উপর 2টো ব্রোঞ্জ। আর গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম মশাল উজ্জ্বলিত হয়েছিল 1936 সালে বার্লিন অলিম্পিকে। অলিম্পিক মশালটা কি দিয়ে তৈরি হয়? প্রোপেন আর হাইড্রোজেন। সুইজারল্যান্ডের লুজেনে দ্য অলিম্পিক মিউজিয়াম রয়েছে, যেটা 1993 সালে স্থাপিত হয়। এখনো পর্যন্ত কতবার অলিম্পিক মাঝখানে হয়নি বা স্থগিত হয়েছে না? 1916 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক বার্লিনে জার্মানিতে হওয়ার কথা ছিল, স্থগিত হয়েছিল। তারপরে 1940 সালে 1940-এ দুবার পরপর স্থগিত হয়। 1944-এও দুবার পরপর স্থগিত হয় যুদ্ধের কারণে। আর 2020-তে আমরা লাস্ট দেখেছিলাম করোনার জন্য স্থগিত হয়েছিল, যেটা টোকিও হবার কথা ছিল। 2021-এ এই খেলাটা হয়েছে। তো এই 2020-র যে অলিম্পিক, এই সম্পর্কেও কিছু জিনিস আমাদের জেনে রাখা উচিত। আমাদের পুরনো মেজর স্পোর্টস ইভেন্ট থেকে অনেক সময় প্রশ্ন আসে, সবকিছু মনে রাখার দরকার নেই, অল্প কিছু পয়েন্ট তোমরা অবশ্যই মনে রেখো। যেমন উদ্বোধনকারী টোকিও অলিম্পিক 2020 ছিলেন সম্রাট নারুহিতো। মশাল বহনকারী নাওমি ওসাকা। যে স্টেডিয়ামে উদ্বোধন হয়েছিল তার নাম অলিম্পিক স্টেডিয়াম টোকিও, জাপান। মোটো ছিল ইউনাইটেড বাই ইমোশন। ম্যাসকট ছিল মিরাইয়া টাওয়া, যার অর্থ হচ্ছে চিরস্থায়ী ভবিষ্যৎ। প্যারালিম্পিকের ম্যাসকটের নাম সোমেইতি ছিল। আর আগের বার এটা ছিল 32তম সংস্করণ। আর একটা জিনিস, 1932 সাল থেকে অলিম্পিক গেমসের অফিসিয়াল টাইম কিপার হচ্ছে তোমার ওমেগা এসে, যেটা একটা সুইচ ঘড়ির কোম্পানি। এই কোম্পানিটা 2032 সাল পর্যন্ত অলিম্পিকের অফিসিয়াল টাইম কিপার থাকবে। 2020 সালে 24শে জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 অতিমারির জেরে 2021 সালে এটা অনুষ্ঠিত। এই জন্য বলা যায় যে অলিম্পিক গেমসের ইতিহাসে প্রথমবার এরকম পুনর্নির্ধারিত হয়েছে কোনো গেম। এর আগে বাতিল হয়েছিল 3বার অলিম্পিক গেম, কিন্তু পুনর্নির্ধারিত এই প্রথমবার হলো। বিশ্বযুদ্ধের কারণে 1916 সালে, 1940 এবং 44 সালে বাতিল হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহন করেছিলেন আগেরবারে বক্সার মেরি কম আর হকি দলের ক্যাপ্টেন মনপ্রীত সিং। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহন করেছিলেন কুস্তিগির বজরং পুনিয়া। 5টা নতুন খেলা আগেরবারে যুক্ত হয়েছিল টোকিও অলিম্পিকে, সেগুলো হচ্ছে ক্যারাটে, স্পোর্টস, ক্লাইম্বিং, সার্ফিং, স্কেটবোর্ডিং, বেসবল আর সফটবল। বেসবলটা ছিল পুরুষদের জন্য, সফটবলটা ছিল মহিলাদের জন্য। যদিও 2008 সাল পর্যন্ত এগুলো ছিল, মাঝখানে বন্ধ হয়েছে। এছাড়াও নতুন কিছু প্রতিযোগিতাও যোগ হয়েছিল, যেমন 33 বাস্কেটবল, ফ্রি স্টাইল, বিএমএক্স, ম্যাডিলসন, সাইক্লিং এটসেট্রা। ভারতীয় অলিম্পিক দলের জন্য থিম সং ছিল লক্ষ্য তেরা সামনে হ্যায়, যার কণ্ঠশিল্পী এবং সুরকার ছিলেন জনপ্রিয় গায়ক মোহিত চৌহান। গীতিকার মোহিত চৌহানের স্ত্রী শ্রীমতী প্রার্থনা গেল। টোকিও অলিম্পিকের চিয়ার সং ছিল হিন্দুস্তানি ওয়ে, আর এআর রহমান লঞ্চ করেছিলেন গানটার সুর দিয়েছিলেন এআর রহমান এবং গিয়েছেন অনন্যা বিড়লা। টোকিও অলিম্পিক 2020-তে পশ্চিমবঙ্গ থেকে ভারতের হয়ে ছিলেন অতনু দাস, সুতীর্থা মুখার্জি, প্রণতি নায়ক। আর 2020-র এই খেলাতে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা সাঁতারু ছিলেন মানা প্যাটেল, তিনি গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা। প্রথম ভারতীয় পুরুষ সাঁতারু হিসাবে টোকিও অলিম্পিক 2020-তে কোয়ালিফাই করেছিলেন স্বজন প্রকাশ, কেরালার বাসিন্দা। অলিম্পিকে প্রথম ভারতীয় জিমন্যাস্টিক বিচারক ছিলেন দীপক কাবরা। আর একমাত্র ভারতীয় হিসাবে পুরুষ হিসাবে শর্টপুটে অংশগ্রহণ করেছিল তাজিন্দার পালতুর। যদি টেবিল মেডেল দেখি আগের বারের, তাহলে প্রথম স্থানে ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, টোটাল 113টা মেডেল পেয়েছিল, যার মধ্যে 39টা সোনা। দ্বিতীয় স্থানে ছিল চীন, টোটাল পদক সংখ্যা 88, স্বর্ণ পদক
38। জাপান ছিল তৃতীয় স্থানে, 58টা টোটাল পদক ছিল, আর 27টা তার মধ্যে গোল্ড মেডেল। আর ভারত ছিল 48 নম্বর স্থানে, ভারতের সোনা ছিল একটা, টোটাল 7টা মেডেল ভারত জিতেছে। আমি এক নজরে একবার বলে দিয়েছি যারা যারা ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো ভালো করে সবাই অবশ্যই মনে রাখবে। যেমন বজরং পুনিয়া কুস্তি সাথে জড়িত, ব্রোঞ্জ পেয়েছিলেন। এছাড়া ব্রোঞ্জ পেয়েছিলেন পিভি সিন্ধু ব্যাডমিন্টন, লাভলিনা বোরগোহেন ব্রোঞ্জ, বক্সিং, ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ হকি। আর সোনা পেয়েছিল একমাত্র নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো থেকে, বাদ বাকি রূপও পেয়েছিলেন রবি কুমার দাহিয়া আর মীরাবাই চুনু, একজন কুস্তির সাথে জড়িত, একজন ভারোত্তোলক, এরা দুজন রূপও পেয়েছিল। আর একটা জিনিস একটু জাস্ট এখানে চোখ রাখবে সবাই, দেখো 1928 ভারত হকিতে অলিম্পিকে প্রথম পদক জিতেছিল, গোল্ড মেডেল আমস্টারডামে। আর লাস্ট 2020 যেটা দেখলাম, এখানে টোকিওতে ব্রোঞ্জ মেডেল জিতল। 1968 পর ডাইরেক্ট 220-তে গিয়ে কিন্তু আমাদের ভারতীয় যে হকি দল সেটা ব্রোঞ্জ পদক জিতেছে। মাঝখানে এত বছর কোনো রকম পদক কিন্তু হকিতে জেতেন, তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর অলিম্পিক গেমসে আমরা যদি ভারতের পদক জয়ী দেখি, যেগুলো তোমাদের আমি বারবার বলি অলিম্পিকের প্রিভিয়াস রেকর্ডগুলো করে যাবে, সেগুলো হচ্ছে এইটা। প্রথম পেয়েছিলেন নরম্যান পিচার্ড রূপোর পদক। কোথায় হয়েছিল খেলার, প্রথমটা করে রাখবে প্যারিস। প্রথম নরম্যান পিচার্ড অ্যাকচুয়ালি বর্ন ইন ক্যালকাটা, বাট ইনি ছিলেন লস অ্যাঞ্জেলসে, সুতরাং আমরা প্রথম ভারতীয় হিসাবে ধরি কেডি যাদবকে, যিনি মহারাষ্ট্রের বাসিন্দা, কুস্তির সাথে জড়িত, এবং হেলসিঙ্কিতে যে অলিম্পিক হয়েছিল 1952 সালে তাতে প্রথম পদক পেয়েছিলেন ব্রোঞ্জ। আর দেখো এখান থেকে প্রথম সোনা কে পান, প্রথম সোনা পান অভিনব বিন্দ্রা, উত্তরাখণ্ডের বাসিন্দা, দেহরাদুনের, তিনি শুটিং এর সাথে জড়িত, 2008-এর বেজিং অলিম্পিকে সোনা পেয়েছেন। আর বাদ বাকি তোমরা 2016-র গুলো লাস্ট দেখে রাখতে পারো, 2020-র গুলো তো তোমাদেরকে বলেই দিয়েছি। পিভি সিন্ধু এবং সাক্ষী মালিক পেয়েছিলেন 2016 সালে, একজন রূপো একজন ব্রোঞ্জ। পিভি সিন্ধু ব্যাডমিন্টনের সাথে, সাক্ষী মালিক কুস্তির সাথে। কিন্তু এখানে যতজনের নাম তোমরা দেখতে পাচ্ছ, যেমন ধরো লিয়েন্ডার পেস দেখবে তোমরা পরীক্ষাতে আসে, কিসের সাথে জড়িত, টেনিসের সাথে জড়িত। কার্নাম মালেশ্বরী প্রথম মহিলা যিনি পদক পান, তিনি শ্রীকাকুলামের বাসিন্দা, অন্ধ্রপ্রদেশ, ভারোত্তোলনের সাথে জড়িত। রাজবর্ধন সিং রাঠোর কিসের সাথে জড়িত, শুটিং এর সাথে জড়িত। সুশীল কুমার কুস্তির সাথে জড়িত। বিজেন্দর সিং বক্সিং, বিজয় কুমার শুটিং, সুশীল কুমার কুস্তি, মেরি কম বক্সিং, সাইনা নেওয়াল ব্যাডমিন্টন। এইগুলো তোমাদের সব থেকে বেশি আছে যে এরা কোন কোন খেলার সাথে জড়িত। তো এই স্লাইডটা খুব ভালো করে সবাই রেডি করে রাখবে। এবারে আমরা যদি ভেন্যুস গুলো দেখি, দেখো 2024-এ আমাদের প্যারিসে হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক। প্রত্যেক 4 বছর ছাড়া ছাড়া গ্রীষ্মকালীন অলিম্পিক হয়। এর আগে 2020 যে ভেন্যুটা সেটাও মনে রাখবে সবাই, টোকিওতে হয়েছিল জাপানের, যেটা এতক্ষণ ধরে আলোচনা হলো। আর এর পরের যে গ্রীষ্মকালীন অলিম্পিক সেটা হবে 2028-এ লস অ্যাঞ্জেলস আর মার্কিন যুক্তরাষ্ট্রে। আর গ্রীষ্মকালীন অলিম্পিক 2016-তে হয়েছিল রিও ডি জেনেরোতে ব্রাজিলে। আর গ্রীষ্মকালীন অলিম্পিকের 2 বছর পর পরেই কিন্তু শীতকালীন অলিম্পিকটা হয়, 2 বছর পর পরেই শীতকালীন অলিম্পিকটা হয়। এটা সুতরাং আমাদেরকে মনে রাখার দরকার নেই কোন সালে হবে, জাস্ট তোমরা এখানে ভেন্যুগুলো অবশ্যই কিন্তু করে রাখবে। শীতকালীন 2018 হয়েছিল পিয়ংচাং দক্ষিণ কোরিয়া, শীতকালীন অলিম্পিক 2022 বেইজিং এ হয়েছিল চীনের, আর শীতকালীন অলিম্পিক 2026 মিলানে হয়েছিল ইটালি। খুব ভালো করে এগুলো মনে রাখবে। এবারে দেখো প্যারিস অলিম্পিক 2024 নিয়ে এখনো পর্যন্ত আমাদের যে যা আপডেট আছে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দিই, বাদ বাকি খেলা শেষ হলে আবার তো আপডেট তোমরা পাবেই। প্যারিস অলিম্পিক সম্পর্কে দেখি আমরা, যদি উদ্বোধনকারী হচ্ছেন রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। এক্সপেক্টেড স্টেডিয়াম জার্ডিনাস ডু ট্রোকাদেরো এবং সেইন স্ট্যাডে ডি ফ্রান্স। সমাপ্তি অনুষ্ঠান এখানে হবে, উদ্বোধন অনুষ্ঠান হবে এই স্টেডিয়াম। মোটো কি, গেমস ওয়াইড ওপেন, ফ্রেঞ্চে যেটার মানে হচ্ছে ওভরন্স গ্র্যান্ড লেস জিয়াক্স। 33তম সংস্করণ এবারে হচ্ছে প্যারিস অলিম্পিক 2024টা। টোটাল 206টা নেশনস এখানে হচ্ছে তোমার আসছে, এবং টোটাল 10,714 জন অ্যাথলেট এবারে খেলছে। মশাল বহনকারী ভারতের হয়ে অভিনব বিন্দ্রা, অলিম্পিক গেমসে ভারতের প্রথম স্বতন্ত্র স্বর্ণপদক বিজয়ী। আর এবারের ম্যাসকট হচ্ছে ফ্রিজি অ্যান্ড প্যারালিম্পিক ফ্রিজি। এই ফ্রিজিটাকে দেখো রেড
হোয়াইট আর ব্লু এই তিনটে কালার দিয়ে করা হয়েছে এবং এখানে একটা প্যারিস অলিম্পিকের লোগো রয়েছে। এই কালারগুলো হচ্ছে তোমার ফ্রান্সের ফ্ল্যাগকে রিপ্রেজেন্ট। পতাকা বাহক টেনিস খেলোয়াড় শরৎ কমল এবং পিভি সিন্ধু। যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলক এবারের খেলাতে মীরাবাই চানু। জুরি হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয় মহিলা বিলকিস মির। যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ রেসলার আমান সেহরাওয়াত। যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ নিশান্ত দেব। বিশ্ব অ্যাথলেটিক্স স্বর্ণপদক বিজয়ী যারা হবেন এইবারের থেকে তাদেরকে $50,000 করে প্রদান করবে। নীতা আম্বানি আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে আইওসি নির্বাচিত। ঠিক আছে। আর ভারতের সেফটি মিশন হিসাবে মেরিকমের পরিবর্তে গগন নারাংকে নিযুক্ত করা হয়েছে। অফিসিয়াল ফুটওয়্যার পার্টনার হচ্ছে পুমা। এগুলো তোমাদের এবারের আপডেট। নেক্সট আমি তোমাদেরকে যখন খেলা শেষ হবে সমস্ত আপডেট তোমাদের এক জায়গায় দিয়ে দেবো। অলিম্পিক 2020 নিয়ে যা যা এই ক্লাসে বলেছি সেগুলো ভালো করে রাখো। যদি তোমাদের আরো অ্যাডভান্স করার দরকার হয় তোমরা গিয়ে অলিম্পিক 2020 নলেজ অ্যাকাউন্ট বলে সার্চ করো, দেখো তোমরা ভিডিও পুরো পেয়ে যাবে, তোমাদের করে দেওয়া ছিল। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন করে নাও নেক্সট ক্লাসগুলোর আপডেট ঠিকঠাক ভাবে পাওয়ার জন্য। আগামীকাল আবার সকাল 6টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে সবার সাথে কথা। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।